আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটা হচ্ছে শীদল। এই শীদল উত্তরবঙ্গের একদম ঐতিহ্য। এই শীদলের সঙ্গে উত্তরবঙ্গের মানুষেরা পেলকা, শোলকা এগুলো খেয়ে থাকে। তো আজকে আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, একদম নানি দাদিদের স্টাইলে। ১০০ বছর আগে আমাদের নানি দাদিরা ঠিক এভাবেই কিন্তু শীদল তৈরি করত। তো সেম প্রসেসে আমিও হচ্ছে শীদল তৈরি করে নিব। আর শীদল তৈরি করার জন্য এখানে আমি শুটকি মাছ নিয়েছি। এটা হচ্ছে দেশি শুটকি মাছ। এখানে হচ্ছে পুঁটি শুটকি এবং হচ্ছে যে রূপচাঁদা শুটকি আছে। তো যাই হোক, আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার করে নিব। নানি দাদিরা যদিও এটা হামানদিস্তায় পিষে নিত, আমি হচ্ছে কাজটাকে সহজ করার জন্য ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আর এই ভিডিওটা ছিল আমার রাতের। তো সবগুলো শুটকিকে আমি হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, আর একদম কিন্তু মিহি হয়ে গেছে। শুটকিটাকে আমি হচ্ছে যে রাতের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, আর ভিডিওটা করতেছি এখন আমি দিনের মধ্যে। তো যাই হোক, এটা আমার দিনের ভিডিও, যার কারণে ভিডিওটাতে একটু পার্থক্য দেখা যাচ্ছে। তো এখানে আমি কচুগুলো কেটে নিয়েছি। কচুগুলো কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এখানে হচ্ছে রসুন, কাঁচামরিচ এবং আদা নিয়েছি। এখন আমি কচুগুলোকে একটা হামানদিস্তার মধ্যে খুব ভালোভাবে পিষে নেব। শুটকিগুলোকেও এখানে পিষে নেওয়া যাইতো, তবে অনেকটা কষ্টসাধ্য হইতো, যার কারণে আমি কাজটাকে সহজ করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো যাই হোক, এবার হচ্ছে কচুগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে আদা, রসুন এবং মরিচ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে পিষে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে শুটকি গুঁড়োগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে অর্ধেকটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। যখন খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে যাবে, তখন আমি বাকি অর্ধেকটুকুও এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। তো খুব ভালোভাবে পিষে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্রসেসিং করব। এখানে আমি এখন হচ্ছে যে তেল এবং সর্ষের তেল এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি শীতলগুলোকে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি এবং হাতের তালুতে হচ্ছে হলুদ এবং তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে আবারও হচ্ছে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এভাবে হলুদ এবং হচ্ছে যে তেল মাখিয়ে রাখলে কোনো রকম হচ্ছে যে পোকার আক্রমণ হয় না বা ফাঙ্গাস পড়ে না। তো যাই হোক, আমি এভাবে সবগুলো শীতল তৈরি করে নিচ্ছি। অন্যান্য জায়গায় কিন্তু এই শীতলের মধ্যে অনেক ধরনের মশলা, জিরে মশলাও অ্যাড করে, তবে আমরা এখানে কিছুই অ্যাড করি না। একদম হচ্ছে যে ১০০ বছর আগে নানি দাদিরা ঠিক এভাবেই হচ্ছে শীতল তৈরি করতো। তো সেম প্রসেসে আমিও করেছি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।